আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া, পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত মহিলা। এই পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর সেজদা করতে গিয়ে আমার স্বামী ফেরাউন আমার উপরে তো নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছে। শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে ফেরাউন আমাকে গাছের মধ্যে বেঁধে ফেলেছে, হাতের মধ্যে এবং পায়ের মধ্যে প্যাক ঢুকিয়ে দিয়েছে, টপ 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 করে রক্ত ঝরছে। ওই ফেরাউন ডাক দিয়ে বলেন, তুই এখনো কি ওই আল্লাহর ইবাদত ছাড়বি না, সেজদা ছাড়বি না? হযরতে আসিয়া মুচকি মুচকি হাসে, ডাক দিয়ে বলেন, কি ব্যাপার আসিয়া, তোর কি কষ্ট লাগে না? এখনই তোরে এই গরম তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করব, তুই শেষ হয়ে যাবি, এখনো সুযোগ আছে। আল্লাহর ইবাদত ছেড়ে আমার সেজদা কর। বলেন তো, যারা একমাত্র আল্লাহকে সেজদা করে পৃথিবীর কাউকে ভয় পায় নাকি? সেজদা করতে হবে একজনকে, তিনি কে? হ্যাঁ, জোরে বলেন, সেজদা করতে হবে একজনকে, তিনি কে? আসিয়া ডাক দিয়ে বলেন, মুচকি মুচকি হেসে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমি তোমার সেজদা করব না। আমি যে রবের সেজদা করি, তিনি আমার খালিক ও মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আমার জীবন মৃত্যুর মালিক। তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমি আসিয়া হাজারো জীবন উৎসর্গ করতে প্রস্তুত, ওই তেলের কড়িয়ার মধ্যে গিয়ে শেষ হয়ে যেতে প্রস্তুত, কিন্তু আমি তোমার সেজদা করতে পারবো না। আসিয়া ডাক দিয়ে বলে, আমি কেন মুচকি মুচকি হাসি? তুমি আমাকে প্রশ্ন করো, তুমি আমার হাতের পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিয়েছো। মনে রাখতে হবে, তুমি যেই তেলের কড়িয়ার মধ্যে, গরম তেলের কড়িয়ার মধ্যে আমাকে এখনই নিক্ষেপ করবে, তোমার জন্য সেই তেলের কড়িয়া, তেলের গরম কড়িয়া হতে পারে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সেটা আমার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। আসিয়াকে অবশেষে সেই পাষণ্ড ফেরাউন ওই তেলের গরম কড়িয়ার মধ্যে নিক্ষেপ করে শেষ করে দিলেন। ওই আসিয়া ডাক দিয়ে বলেন, ও গো মা আমেনা, আমি হচ্ছি পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে সবচাইতে নির্যাতিত স্ত্রী। পৃথিবীর স্ত্রীগুলো যখন আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কত খুশি হয়, আর আমাকে নির্যাতন করেছে। পৃথিবীর স্ত্রীরা একমাত্র আল্লাহর ইবাদত করলে স্বামী কত খুশি হয়, দামি দামি গিফট করে, আর আমি বিনিময়ে পেলাম নির্যাতন, জুলুম, অত্যাচার। বলেন তো, সেই আসিয়া, যে আসিয়া স্বামীর এত জুলুম অত্যাচার পাওয়ার পরেও নামাজ ভুলে নাই, আমাদের মা বোনদেরকে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? যত জুলুম, যত অত্যাচার, যত কষ্ট হোক না কেন সংসার জীবনে, যত কষ্ট হোক না কেন, আল্লাহর ইবাদত কি ছাড়া যাবে? জোরে বলেন, নামাজ কি ছাড়া যাবে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? আরে নামাজকে বলো না, সবাই সবাই, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। মাসিয়া ডাক দিয়ে বলে, পৃথিবীর সমস্ত মহিলা, নির্যাতিত মহিলা, সমস্ত মহিলাদের যদি একটা লিস্ট করা হয়, আমার নাম 1 নম্বরে থাকবে, আমি হলাম সে আসিয়া।